যে এসে তরকারি দিয়ে খাবার খেতে আমি একদমই পারি না। হ্যাঁ, ছোটবেলা থেকেই আমি এমন। যে এসে তরকারি দিয়ে ভাত আমার একদমই গলা দিয়ে নামে না। একদম রসিয়ে কষিয়ে সুন্দরভাবে রান্নাবান্না না করলে আমি একদমই ভাত খেতে পারি না। তবে হ্যাঁ, শনিবারটা একটু আলাদা, কারণ শনিবার যেহেতু নিরামিষ খাই তাই এই দিন একটু মোটামুটি চালিয়ে নিতেই হয় নিজেকে। আর কি ওই ম্যানেজ করে নিতে হয়। কিন্তু শনিবারের দিন আমি খুব তৃপ্তি করে ভাতটা খেতে পারি। কারণ কেন জানি না, মাছ মাংস থাকে না, তারপর আমার বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, এই যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই বসে গিয়েছে এখন বাসন মাজতে। তো যেহেতু শনিবার তোমাদের আগেই বললাম, তো শনিবার মানে তো প্রচুর বাসন, মানে সমস্ত বাসনপত্র ধুয়ে মেজে পরিষ্কার করে তারপরে রান্নাবান্না করতে হয়। আর এই যে ভিডিওর সামনে দেখতে পাচ্ছ কিছু বোতল, তো ভাবি যে বোতলগুলো আজকে পরিষ্কার করব। ওই কারণে বোতলগুলোকেও আমি নিচে, এই বোতলগুলোতে আমি জল খাই। তো যাই হোক, বাসন টাসন ধোবো, তারপরে বোতল পরিষ্কার করব। আর হ্যাঁ, এর ফাঁকে মানে এই বাসন টাসন মাজার আগে আমি বাজারেও গিয়েছিলাম। তো বাজার থেকে সবজি টবজি কিনে নিয়ে এসেছি, যেহেতু আজকে সবজি রান্না করব ভেবেছি। এমনিতে শনিবার হলেই আমি হয় ডাল রান্না করি, তা নাহলে পনির রান্না করি। কিন্তু আজকে ভাবলাম যে না, পনির খাবো না, আজকে একটু সবজি খাবো। তো কি সবজি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। তো পুরো ভিডিওতে আমার পাশে থাকো। তো এই যে দেখো বাসন টাসন মাজা হয়ে গেছে, আর প্রচুর বাসন এখানে। আর এখন ঘড়িতে বাজে ওই 10টা সাড়ে 10টার মতো। আর যেহেতু সকাল 10টার সময় জল আসে, তাই এই সময়তেই আমরা সকলে মিলে বাসন টাসন ধুয়ে নিই, কারণ সারাদিন এরপর আর সেরকম জল আসে না। তো যাই হোক, বাসন টাসন ধুয়ে নিয়ে এরপর আমি কিছু আলু এনেছিলাম, নতুন আলু। তো নতুন আলু মানেই তো তোমরা জানো অনেক মাটি থাকে। তো সেই আলুগুলোকে এখন পরিষ্কার করে নিচ্ছি। আর হ্যাঁ, এই আলুগুলো কিন্তু জলে ধুলে একদমই নষ্ট হয় না, কারণ আমি এই জলে ধুয়ে একটুখানি শুকিয়ে নিই। আমি একা না, আমার মনে হয় সকলে এটাই করে। তো যাই হোক, আর সবজি টবজিও আমি আগে ধুয়ে রেখেছি, কিছু সবজি নিয়ে এসেছিলাম, তো সেগুলোকেও ধুয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, এখন এইগুলোকে পরিষ্কার করে নিয়ে তারপরে যাব স্নানে, তারপরে স্নান টান করে যাব রান্নায়। তাহলেই আমার মানে পুরোপুরি আর কি মুক্তি। কারণ সারাদিনে স্নানটা না করলে না আমার একদমই ভালো লাগে না। মানে স্নান করে তারপর রান্না করতে বেশ ভালো লাগে, সমস্ত কিছু সামলে তারপরে আর কি রান্না বান্না করি। তো এই যে আস্তে ধীরে তারপরে স্নান টান করে চলে এসেছি রান্না করতে। তো এখানে প্রথমে বসে দিয়েছি গাজর আলু ভাজা। তো এটাকে আমি কালো জিরার কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভেজেছি। আর এখানে রান্না করবো একটুখানি মুগের ডাল, আর রান্না করব কুমড়োর তরকারি। হ্যাঁ, একদমই সিম্পল মেনু, কিন্তু একদম তৃপ্তির খাবার। তো এই যে গাজর আলু ভাজা, ডালটা হচ্ছে দুপুরের জন্য, আর রাত্রে রুটি খাই, ওই জন্য রাতের জন্য একটু কুমড়ো তরকারি আমি করে রাখছি এই বেলাতেই। তো যেহেতু রাত্রেবেলায় শুধু রুটিটা গরম গরম করলেই হয়ে যাবে, আর কুমড়োটা ভাবলাম যে একদম যখন কেটে নিয়েছি তখন রান্নাটা করেই ফেলি। তো কুমড়ো তরকারিটা রাত্রেবেলা একটু গরম করে নেবো খাওয়ার আগে। তো যাই হোক, এই যে দেখো কুমড়ো তরকারিটা আমি একদম সিম্পলভাবে করছি, মানে কোনো মশলা টশলা সেরকম দিইনি, শুধু একটু আদা গ্রেট করে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা, ব্যাস এই মশলা দিয়ে কুমড়োর তরকারি। তো নামানোর আগে একটু মিষ্টি দিয়েছিলাম, কারণ মিষ্টি মিষ্টি কুমড়োর তরকারি খেতে আমার বেশ ভালো লাগে রুটি দিয়ে। তো তোমরা পছন্দ করো নাকি অবশ্যই জানাবে, আর তোমরা কে কিভাবে খাও সেটাও জানাবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।